দুনিয়াতে অনেক বেশি টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই কি জীবন সুন্দর? আমার তো মনে হয় জীবনে চলার পথে কিছু ভালো মানুষ থাকলেই জীবনটা অনেক সুন্দরভাবে কেটে যায়। অনেক মানুষের প্রয়োজন হয় না, অল্প কিছু মানুষ সাথে থাকলে, ভালো মানুষ থাকলে জীবন খুব সুন্দরভাবে কেটে যায়। তো যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে আলুর টক, আর এখানে রান্না করব আমি ভাত বসিয়ে দিয়েছি। পাশাপাশি কিছু রুই মাছের মাথা ছিল, তো সেটাকে ঘন্ট করে নিব। আর পাশাপাশি হচ্ছে ঝুঁকিনি দিয়ে চিংড়ি মাছ রান্না করব, সাথে একটু ফুলকপিও দিব। তো চিংড়ি মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে মাছগুলিকে একটু ভেজে নেব। একটু বড় সাইজের মাছ ছিল। আর পাশাপাশি আমি আজকে একটু শুটকিও রান্না করে নিব, লইটা শুটকিকে ভুনা করব। তো টকটা আমি বসিয়ে দিয়েছি। টকটা আলুটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে ওইটাকে সেদ্ধ করতে বসিয়ে দিব। আর পাশাপাশি এইদিকে আমি মাছটাকেও রান্না করে নিব। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলিকে আমি তুলে নিয়েছি। আর তার জন্য ওই প্যানের মধ্যেই সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে এর মধ্যে পরিমাণ মতো মশলা, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আবার সবজিগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। ওইদিকে আমার শুটকিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শুটকিটাকে ভালো করে ধুয়ে একটু হালকা থেতো করে নিয়েছি। আর ওই প্যানটার মধ্যেই হচ্ছে আমি এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। তো এইদিকে যে মাছের জন্য তরকারিটা কষাচ্ছিলাম সেটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো শুটকির যে পেঁয়াজটা ছিল সেটাও একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে ওইটাকেও কষানোর জন্য বসিয়ে দিব। তো আস্তে আস্তে আজকে হচ্ছে 4টা বানারে আমি রান্না করতেছিলাম। তো প্রথম দিকে 4টাই বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতটা হয়ে গিয়েছে। এখন ভাতটাকে নামিয়ে নিয়ে ওই চুলায় আরেকটা দিয়ে দিয়েছি। তো ওইদিকে মাছগুলিও আমি দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে। এদিকে শুটকিটাও দিয়ে ভালো করে কষিয়ে দেন। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিব। পাশাপাশি মাছটাকেও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সবজিগুলিও সেদ্ধ হয়ে গিয়ে এসেছে। এখন লাস্টে এর মধ্যে ধনিয়া পাতা জিরা ফাঁকি দিয়ে আর একটু ঝোল কমিয়ে মাছটা নামিয়ে নেব। তো ঝুঁকিনি দিয়ে আমি রান্না করেছি, কিন্তু ঝুঁকিনি আর ফুলকপি দিয়ে কখনো রান্না হয়নি, ফার্স্ট টাইম রান্না করলাম। আর এইদিকে আমি ডালের মধ্যে একটু টক দিয়ে দিলাম। তো শুটকিটাও প্রায় ভাজা ভাজা করে আমি নামিয়ে নিব। তো 4 বানারে রান্না করলে দেখা যায় যে রান্না করতে একদমই কম সময় লাগে। আগে কেটে নিলে দেখা যায় যে খুব সুবিধা হয়, কাটতে প্রায় ঘন্টা খানেকের মতো সময় চলে যায়। তো এদিকে শুটকিটা হয়ে গিয়েছে, শুটকিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। আর ওইদিকে টকটাকে বাগারের জন্য দিয়ে দিয়েছি। তো টকের মধ্যে আর তেমন বাগারের কি আছে, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সরিষা আর শুকনো মরিচ দিয়ে এটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে বাগার করে দেন হালকা ব্লেন্ড করে দিব, তাহলে খুবই ঘন হয়। আলুটা দেখুন কি সুন্দর ঘন হয়েছে, আর এত মজা হয় এই টকটা খেতে। তো এদিকে আমি সব তরকারি বেড়ে নিয়েছি। এখন হচ্ছে জাস্ট মাছের যে মাথা ছিল রুই মাছের, ওইটাকে একটু ঘন্ট করার পালা। তো রুই মাছের ঘন্টটা প্রথমে করতে চাইনি, পরে চিন্তা করলাম যে সাজালের বাবা বা চিংড়ি মাছটা পছন্দ করে, কিন্তু খাওয়া নিষেধ। তো এর জন্য হয়তো 2-1 পিস খেলে খেতে পারে। তো ভাবলাম যে তাহলে একটু ঘন্ট করি। এই ঘন্টটা সাজালের বাবা খেতে খুবই পছন্দ করে, আর আমার কাছেও বেশ ভালো লাগে। তো ঘন্টার মধ্যে একটু যদি লেবু পাতা দেওয়া যেত তাহলে গ্রানটা অনেক সুন্দর হতো। তো যাই হোক, নর্মাল যেভাবে রান্না করি ঠিক সেভাবে আমি রান্না করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। আর এই তো আমার রান্না শেষ। এখানে ঘন্টা, তারপরে শুটকি, মাছ, ডাল আর আজকে ভাত, বেশ অনেক আইটেমই রান্না করা হয়ে গিয়েছে। তো থেকে গেলে দেখা যাবে যে কালকেও এটা দিয়ে কিছুটা চালিয়ে নেওয়া যাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।